সময় হলো 6টা বাজে আর আমি অঙ্কিতার জন্য এখন ম্যাগি বানাবো। তার জন্য দেখো জল দিয়ে দিয়েছি। তো মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 6টা 11। তো সকালে ঘুম থেকে উঠে ঘরবানটা ঝাড় দিলাম, দিয়ে ম্যাগি বানিয়ে এখন চলে যাব থালা বাসন মাজতে। তো চলো, আর আজকে অনেকটাই আগে উঠেছি, ঘুম ভেঙে গেছে 5টার সময়, তারপরে শুয়েছিলাম। তো তারপরে উঠে ম্যাগি ট্যাগি বানালাম, বানিয়ে তারপরে এখন বাসন টাসন মাজবো। মেজে অঙ্কিতা এখনও শুয়ে আছে, তো ওকে ড্রেস পরাবো। তো চলো সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। দেখো সকালটা কি সুন্দর, চারিদিকে মানে পাখিদের কিচিমিচি আওয়াজ আর কোকিল ডাকছে চারিদিকে। তো সকালটা তো খুব সুন্দর হয়। তো চলো দেখতে থাকো, গোটা দিনটা সঙ্গে আছি। তো চলো দেখতে থাকো, গোটা দিনটা শেয়ার করবো। এখন একটাই থালা, কালকে অঙ্কিতা খাইনি, আমি একাই খেয়েছিলাম, আর ওর বাবা তো আসেনি, তার জন্য একটাই বাসন। আর কড়া তো মাজাই ছিল, মানে রান্নার পর আমি কড়াটা মেজে নিই, আর হাঁড়িটা ভাত আছে তার জন্য আর মাজলাম না। তো একটু বেলায় যখন ভাত বসাবো, তো মুরগিকে খেতে দেবো, তারপরে ভাতটা বসাবো। তো চলো একটা বাসন মাজা যায়। মহারানী এখনও ঘুমিয়ে আছে, তো ডাকছি তো উঠছে না। তো দেখো ফাইনালি ওকে টেনে তুলে তারপর ড্রেস করে দিলাম। এখনও ব্রাশ করিনি, এখনও খাট থেকেই উঠিনি। তো এবার ওকে তুলবো, তো তুলে পটি টটি করাবো, করিয়ে নিয়ে চলে যাবো। ওর তাড়াতাড়ি, ওর পটি করবি না, তাড়াতাড়ি ব্রাশ করতে হবে, এখনো ব্রাশ করা হয়নি। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও, জোরে বলো। আসো, দেখে আসবি। অঙ্কিতা খেয়ে ভ্যানে বসিয়ে দিয়ে এখন যাচ্ছি খেয়াঘাটের দিকে। তো এখন টাইম হয়ে গেছে 9টা 43। তো বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম, দিয়ে মানে 8টা 42-এর দিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, আর এখন ডাল করছি, আর করব উচ্ছে আলু ভাজা করব। আজকে আমাদের এখানে না হরিঘট বসবে, আর আজকে বাজারে না প্রচুর মাছ উঠেছিল, নদীর টাটকা মাছ। তো আজকে হরিঘট বসবে বলে কেনা হলো না। তো চলো এখন ডাল হচ্ছে, দেখো ডাল, আর এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, এবার ডালটা তেল দেবো। এসছি তো বিস্কুটটা খেয়ে নিই এখন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো খাটটা গুছিয়ে নিয়েছি মোটামুটি, আলনাটায় এখনো হাতই দিইনি। তো অঙ্কিতার স্কুল থেকে ফোন করেছিল, বলল যে আজকে গাড়ি আসবে না, তো আমাদের খ্যাপার হয়ে এগিয়ে যেতে হবে, ওর আন্টি নিয়ে আসছে। তো ওই পারে গিয়ে ওকে নিয়ে আসতে হবে। আর আন্টি এপার থেকে তো যায় মিনিমাম 25-26টা বাচ্চারা যায়, তো আন্টির একা অতটা বাচ্চা দেখা সম্ভব না, তার জন্য গার্জিয়ানদের ওপারে গিয়ে নিয়ে আসতে বলছে। তো ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর এখন টাইম হয়ে গেছে 10:30 বাজে। তো ওদের 11টার দিকে ছুটি দেয় মনে হয়। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। অঙ্কিতাকে ওপার থেকে নিয়ে আসতে গিয়ে না আজকে কি হয়েছে, একটা বাচ্চা একদম বাইকের তলায় পড়ছিল প্রায়। তো আর একটুর জন্য বাইকওয়ালা যদি ঠিকঠাক যদি না থামাতো না, বাচ্চাটা একদম পিষে বেরিয়ে যেত। তো চোট লেগেছে প্রচুর এখান। তো ওই বাচ্চাটা না আমার কাছে পড়তে আসে, হয়তো তোমরা আমার ব্লগে দেখেছো, ছোট্ট একটা বাচ্চা। তো অঙ্কিতাকে বাড়িতে এসে অঙ্কিতাকে খাবিয়েছি, ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে, খাবিয়ে দাবিয়ে ওকে স্নান করিয়ে এখন বলছি তুই বই পড়, আমি এবার স্নান করতে যাব। তো চলো দেখতে থাকো। আর এই পেন্সিলটা আমার একটা বন্ধু দিয়ে দিয়েছে পুরো। কেন? তো তুমি নিয়েছো কেন? নিতে নেই কারো কাছ থেকে। আর আজকে অঙ্কিতাদের যে 2টোর থেকে পড়াবে, একটু সকাল সকাল পড়াবে, এখন গরম দিন বড় হয়ে গেছে বলে ওদের 3টার থেকে পড়ানোর ডেট করেছিল। তো আজকে আন্টি 4টের সময় ছুটি দেবে, তার জন্য 2টোর দিক থেকে পড়াবে। তো চলো বন্ধুরা, এখন আমি স্নান করে চটপট ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়ে একবারে চলে আসবো লাঞ্চের সময়। করলাম, ঠাকুর পুজো দিলাম, আর এদিকে দেখো অঙ্কিতা ছবি আঁকছি। কি আঁকছো? শিব ঠাকুরের মূর্তি। তো চলো দেখাই কি কি ছবি আঁকলো। তো কটা ছবি এঁকেছো? এই তো আমি এইদিকে দেখি দেখাই। এদিকে দেখো অঙ্কিতা এই ঘরটা এঁকেছে। আর এগুলো কি হয়েছে? আর দেখো এইটা আঁকছি আমি, এইদিকে আরো আছে।
এটা গোলাপ ফুল তো পুরো একদম ইয়ে হয়ে গেছে, এইভাবে আঁকে কেউ? এই ঘরটা ভালো লাগছে। আর এটা কি শিব ঠাকুর? হ্যাঁ, আর এটা কি হচ্ছে? শিব ঠাকুর আমি রং করছি। সেরকম ভালো হচ্ছে না। তো এই দেখো অঙ্কিতা এখন ছবি আঁকছে, আর কালকে এই রঙগুলো কিন্তু ও ওইখান থেকে দিয়েছে ওর। তো রঙগুলো পেয়ে খুব আনন্দ করছে। পড়তে দিতে হবে তো। দাঁড়াও আমি আগে রংটা করে নিই। কিভাবে রং করছো? ওইভাবে করে? কালো দেখো, দেখো কালো মুক্তি, তাই বলে কালো মুক্তি করবো না তো কি করবো? ফাইনালি বসে গেছি দুপুরে লাঞ্চে। আর এদিকে দেখো লাঞ্চের থালাটা তোমাদের দেখাই। এদিকে উচ্ছে আলু ভাজা, এদিকে আলু মাখা, এদিকে নিয়েছি শসা, একটা কাঁচা লঙ্কা একটা না হাফ, আলু মাখিয়ে বেশি হয়ে যাচ্ছিল তাই একটা লেবু, আর এদিকে দেখো ডাল। অঙ্কিতা খেয়েছে আর এই আছে। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে, অঙ্কিতাকে নিয়ে পড়তে দিয়ে আসবো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, নিয়ে ওকে নিয়ে আবার যাই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো অঙ্কিতা এখনো শুয়ে আছে। তো চলো ওকে নিয়ে যাওয়া যাক। এখন টাইম হয়ে গেছে 4:38। তো 4টের সময় যাওয়ার কথা, আর আমি কাজবাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। অঙ্কিতাকে পড়তে দিয়ে এসে বাড়িতে এসে দেখি একজন এসছে, মানে একজন ভিক্ষা করতে এসছে। তো খুব খিদে পেয়েছে, তো ভাত খেতে বললাম, তাকে ভাতটা দিলাম। দেওয়ার পরে তারপরে ঘুম পড়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠলাম 4টে বাজে। তারপরে ঘর বারান্দা ঝাড় দিলাম, আর উঠান ঝাড় দিতে আরও দেরি হয়ে গেছে। তো উঠোন টুটন ঝাড় দিয়ে এই দেখো মুখটুক ধুয়ে এবার চলে যাব ওকে নিয়ে আসতে। আর একবারে কলসি নিয়ে যাবারে অঙ্কিতাকে নিয়ে আসতে যাব, দুটো কলসি নিয়ে যাব, তাহলে জলটাও আনা হবে, অঙ্কিতাকে নিয়ে আসা হয়ে যাবে। আর এদিকে দেখো ফুলগুলো সব মরে গেছে। তো কেমন লাগছে। আর আজকে না সারাটা দিন এরকম ওয়েদার, নরম ওয়েদার, খুব ভালো ওয়েদার। তো মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে। তো চলো বেশি কথা না বলে অঙ্কিতাকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে, দেখতে থাকো। এদিকে দেখো উঠোনটা ঝাড় দিতে লেট হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে এখন যাওয়া যাক। এদিকে আমার সাইকেলটা রাখা আছে, তো কলসি দুটো নেবো, নিয়ে চলে যাবো। খাইছে বন্ধুরা, দেখতে পাচ্ছ নদীর ধারে এসছি। আর এদিকে দেখো অঙ্কিতা যাচ্ছে ওর বাবার কোম্পানির দিকে, আর আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। অঙ্কিতা সামনে আছে আর আমি যাচ্ছি পিছনে হেঁটে হেঁটে। আর দেখো এখন ভাটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইখানটা দেখো ভেঙে গেছিল এই বাড়িটা না, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, বাড়িটা ছিল আগে এরম যে এইখানটায়। তো এখান থেকে পুরো ভেঙে চলে গেছে। তো এরা এখন এইখানটা বাড়ি করেছে। আর দেখো এখানটা এরকম বাঁশ দিয়ে করে রেখেছে যাতে আর না ভেঙে যায়। দেখতে পাচ্ছ কতটা ভাঙন এখানটা, মানে এই সাইডে ভেঙে চলে যাচ্ছে। আর এদিকে দেখো ওর বাবা আর অঙ্কিতা যাচ্ছে। তো ওরা দেখো নিচে নেমে গেছে আর আমি যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানটা দেখো বাচ্চারা খেলছে সব। আর এই সাইডটা দেখো কত পাতা তুলেছে সবাই। তো এখন টাইম হয়ে গেছে 6:17। তো গেছিলাম, তো মানে দোকানে গেছিলাম টাকাটা জমা দিতে, আর ওর বাবার ওখানে একবারে ওর বাবার সঙ্গে চলে আসলাম বাড়িতে। তো এসে তারপরে ভিডিওটা মানে ছেড়ে দিলাম, পাবলিক করে দিলাম। ডাউনলোড হয়ে গেছিলো, আজকে দুপুর ডাউনলোড করে নিয়েছিলাম। তো ছেড়ে দিয়ে তারপরে সন্ধ্যা দিলাম, মুরগি টুরগি তুললাম। আর এখন খিদে পেয়ে গেছে, তার জন্য মুড়ি আর তো উচ্ছে আলু ভাজা ছিল, তাই দিয়ে মুড়ি মাখিয়েছি। তো এখন খাবো, খেয়ে বাচ্চাদের পড়াতে যাব। বাচ্চারা চলে এসছে 2-3 জন করে। তো চলো একবারে চলে আসবো, মানে বাচ্চাদের পড়িয়ে চলে আসবো, দেখি কি রান্না হয়। তো আজকে তো নিরামিষ, তো কিছু একটা হবে, শেয়ার করবো। আর একবারে রাত্রে ব্লগটা এন্ড করবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখন টাইম হয়ে গেছে 9:09। তো খেয়েছি, বেগুন ভাজা করেছিলাম, আর শাশুড়িমা দিয়েছিল আলুর দম আর চাটনি। তো আলুর দম খেয়ে না আমি চোখ দিয়ে জল আসার মতন এত ঝাল লেগেছে। তো চাটনি খেলাম, দুধ খেলাম, খেয়ে দিয়ে এবার বিছানা করবো। এদিকে শুয়ে আছে আর এদিকে বাবা বাইরে গেছে।
তো বন্ধুরা এখানেই ব্লগটা এন্ড করছি। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গুড নাইট সবাইকে।